সালাম আলাইকুম। আজকে আমরা একটা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব মালয়েশিয়াতে। এমএমইউ, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি। মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিটা আসলে একটু ডিফারেন্ট অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে। আমরা মালয়েশিয়াতে যে ইউনিভার্সিটিগুলোকে ক্যাটাগরাইজ করি, যেমন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ফরেন ক্যাম্পাস। আরেকটা ক্যাটাগরি হচ্ছে জিএলসিইউ, গভর্নমেন্ট লিঙ্ক কোম্পানি ইউনিভার্সিটি। এই গভর্নমেন্ট লিঙ্ক কোম্পানি ইউনিভার্সিটি আছে মালয়েশিয়াতে টোটাল 4টা ইউনিভার্সিটি: মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কুয়ালালামপুর, ইউনিভার্সিটি পেট্রোনাস, আর আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনাল। এই 4টা ইউনিভার্সিটি হচ্ছে জিএলসিইউ, গভর্নমেন্ট লিঙ্ক কোম্পানি ইউনিভার্সিটি। দ্যাট মিনস এই ইউনিভার্সিটিগুলো পাবলিকও না, প্রাইভেটও না। আমাদের বাংলাদেশে যে ধরনের বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, ঠিক এই ক্যাটাগরিতে আছে। আপনি এটাকে পাবলিকও বলতে পারবেন না, প্রাইভেটও না, বাট গভর্নমেন্ট এই ইউনিভার্সিটিগুলোতে সাবসিডাইজ করে। তবে মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা ইউনিভার্সিটির কোয়ালিটি হচ্ছে খুবই ভালো কোয়ালিটির। আপনি এক ক্যাটাগরি টপ নচ কোয়ালিটি ধরতে পারেন আপনি কোয়ালিটির দিক দিয়ে। আর এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে টেক বেসড ইউনিভার্সিটি। কেউ যদি কম্পিউটার সায়েন্স, আইটি অথবা ইঞ্জিনিয়ারিং এই ধরনের, বা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, তারপর আপনার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে আপনি এই সাবজেক্টগুলো ভালোভাবে পড়তে পারবেন। কারণ এই ইউনিভার্সিটিগুলো করাই হয়েছে আপনার টেক বেসড ইউনিভার্সিটি হিসাবে। তো আজকে আমরা কথা বলছিলাম মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি নিয়ে। তো জিএলসিউর 4টা ইউনিভার্সিটির একটা হচ্ছে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি। আমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে কম্পেয়ার করি, যেমন টেইলর ইউনিভার্সিটি, ইউসিএসআই, তারপর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, সানো ইউনিভার্সিটি, ইন্টি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোর সাথে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির টিউশন ফিসটা অনেকটা অ্যাফোর্ডেবল, অনেকটা কম। স্পেশালি ফাউন্ডেশন প্রোগ্রামে তারা 50% স্কলারশিপ দিচ্ছে। মাত্র 12,000 রিঙ্গিতে তাদের 1 বছরে ফাউন্ডেশন কমপ্লিট করতে পারবে। পাশাপাশি ব্যাচেলর প্রোগ্রামে তাদের 10% স্কলারশিপ রয়েছে। কারণ এই ইউনিভার্সিটিটা গভর্নমেন্ট সাবসিডাইজ করে বিধায় তাদের টিউশন ফিস কম্পারেটিভলি অনেক ইউনিভার্সিটি থেকে কম। তো আপনারা যারা টেক সাবজেক্টগুলোতে পড়বেন, ইঞ্জিনিয়ারিং, আইটি, কম্পিউটার সায়েন্স, তারপরে আপনার টেলিকমিউনিকেশনস, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই ধরনের সাবজেক্টগুলোতে যারা পছন্দ করেন বা পড়তে চাচ্ছেন, আমার মনে হয় আপনাদের জন্য এই ইউনিভার্সিটি একটা সেরা টপ চয়েস হতে পারে। আপনাদের জন্য খুব ভালো একটা ইউনিভার্সিটি। আর মজার বিষয় হচ্ছে ইউনিভার্সিটিটা যদিও আপনার জিএলসিইউ, কিন্তু অ্যাজ লাইক পাবলিকের মতো বিশাল ক্যাম্পাস, সুইমিং পুল, জিমনেসিয়াম, স্টেডিয়াম, কি নেই, সব কিছুই আছে। এবং অন ক্যাম্পাস, অফ ক্যাম্পাস দুই জায়গায় তাদের ডর্ম রয়েছে। আবার পাশাপাশি আপনারা যদি ইউনিভার্সিটির মধ্যে পরে যদি ক্রেডিট ট্রান্সফার করতে চান অন্যান্য দেশগুলোতে, খুব সহজেই পড়বেন। বিশেষ করে জার্মানিতে অনেক ইউনিভার্সিটির সাথে তাদের এগ্রিমেন্ট রয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট তাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম, এক সেমিস্টার মালয়েশিয়াতে আপনার 3 বছরের মধ্যে আপনার 9টা সেমিস্টার হয়। 9টা সেমিস্টারের মধ্যে আপনি যদি এখানে 8টা সেমিস্টার করেন, একটা সেমিস্টার আপনি জার্মানিতে করতে পারবেন। এক্সচেঞ্জ প্রোগ্রাম বলা হয় এই ধরনের প্রোগ্রামগুলোকে। আপনারা এই ধরনের প্রোগ্রাম এই মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি থেকে করতে পারবেন। আর 3 বছর কমপ্লিট করার পর আপনারা নিঃসন্দেহে জার্মানিতে যাওয়াটা আপনাদের জন্য খুবই সহজ হবে। এটা আমি আগেও বলেছি যে তাদের সাথে, মানে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির সাথে জার্মানির অনেক ইউনিভার্সিটির লিয়াজু রয়েছে। তো আপনারা একটা বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি এবং টপনচ একটা বেস্ট কোয়ালিটি এবং টেক ইউনিভার্সিটি যদি নিতে চান, আপনারা মাল্টিমিডিয়াকে পছন্দ করতে পারেন। বিশেষ করে ইউনিভার্সিটিটা যেহেতু সাইবার জায়গাতে অবস্থিত, এই ইউনিভার্সিটিটা টেকনোলজি হাবের মধ্যে অবস্থিত, টেক ইন্ডাস্ট্রির মধ্যে। তো এটা একটা আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ যোগাবে। এছাড়াও এটার মধ্যে আপনার বিজনেস ফ্যাকাল্টি রয়েছে, তারপর সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট আছে। আবার কেউ যদি সিনেমাটিক আর্টস পড়তে চায়, মালয়েশিয়াতে একমাত্র ওরাই স্পেশাল এই সাবজেক্টটার জন্য, সিনেমাটিক আর্টসের জন্য আপনারা এটাও পড়তে পারবেন। তাদের প্রতি বছরে 3টে ইনটেক রয়েছে। তো আগামী যে নেক্সট ইমিডিয়েট ইনটেক সেটা হবে বিগিনিং নভেম্বরে শুরু হবে। তো ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সবগুলো প্রোগ্রামই একসাথেই তাদের সেমিস্টার শুরু হয়, যেটা নেক্সট নভেম্বরে। তো আরও বিস্তারিত জানার জন্য আমাদের এখানে এক্সপার্ট কাউন্সিলররা রয়েছে, ওরা আপনাদেরকে আরও ভালো করে ইনফরমেশান দিতে পারবে এই ইউনিভার্সিটির। তো আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি একটা ইউনিভার্সিটিতে জয়েন করতে চান, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।